আমরা মরিয়ামকে পুরস্কার দিলাম মজা খাওয়ার জন্য, সবাই বলেন মারহাবা। কোরআনে কোন সূরাটি পাঠ করলে এক খতম কোরআনের নেকি হয়? সূরা ইখলাস। কোরআনে কোন খাবারটিকে সব খাবারের সেরা খাবার এবং কোন পানিকে সেরা পানি বলা হয়েছে? মধু আর দুধ। ঠিক আছে। কোরআনে কোন সাহাবীর নাম সরাসরি উল্লেখ আছে? হযরত জাহিন বিন হারেজা। ঠিক আছে, হযরত জায়েদ বিন হারেসা। আচ্ছা, কোরআনুল কারীমে কোন সূরাটি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়েছে, মানে বিসমিল্লাহ নাই কোন সূরায়? সূরাত তাওবা। সূরা তাওবা। তাওবা। ঠিক আছে। এরপরে কোরআনের কোন সূরাটিতে দুইবার বিসমিল্লাহ আছে? সূরাত দুইবার বিসমিল্লাহ আছে কোন সূরায়? মূল কি? আল মূল। না, এটা হয় নাই। তাহলে আবু হুরায়রা একটা পারে নাই। ঠিক আছে, মনে রাখবেন, আবু হুরায়রা একটা পারে নাই। আচ্ছা, এরপরে বলো কোরআনের কোন সূরাটি পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। কাউসার না, সূরা ইখলাস। ঠিক আছে, আবু হুরায়রার দুইটা মিস্টেক। আচ্ছা, এরপরে কোরআনের কোন আয়াতটিতে আরবি বর্ণমালা 29টা অক্ষরে আছে, সেই সূরার নাম কি? সূরাতুল আলহাম। সূরা আলহাম। আলহাম না, সূরা আল ফাতা। হ্যাঁ। আচ্ছা, এরপরে কোরআনের একমাত্র একটা মহিলার নাম আছে, সেই মহিলার নাম কি? কি কয় জানা? আচ্ছা, ঠিক আছে। কয়টা পারে নাই? তিনটা। তিনটা পারে নাই, আবু হুরায়রা তিনটা পারে নাই। আচ্ছা, এরপরে কোরআনে কোন খাবারটিকে সব খাবারের সেরা এবং কোন পানিকে সব পানির সেরা পানি বলা হয়েছে? মধু আর দুধ। মধু আর দুধ। দুধ। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো যে কোরআনের কেন্দ্রবিন্দু বা সঠিক মাঝখানের শব্দ কোনটি? কোরআনের মাঝখানে একটা শব্দ আছে, সেই শব্দটার নাম কি? তাও মাত্র বলি। চারটা পারে নাই, পাঁচটা পারে নাই। আচ্ছা, এরপরে কোরআনে কোন সূরাটি দুইবার নাজিল হয়েছে? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। ঠিক আছে, হয়েছে। এরপরে বলো কোরআনে কোন কাফিরের নাম সরাসরি উল্লেখ করে অভিশাপ করা হয়েছে, সেই কাফিরের নাম কি? নবীজির নবীজির আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, এখানে বসো। কোরআনে কোন সাহাবীর নাম সরাসরি উল্লেখ আছে? আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন সূরাটি বিসমিল্লাহ ছাড়া? বিসমিল্লাহ নাই কোন সূরায়? সূরা তাওবা। সূরা তাওবা। তাওবা। আচ্ছা, ঠিক আছে, মারহাবা। এরপরে বলো কোরআনে কোন সূরাটিতে দুইবার বিসমিল্লাহ আছে? আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন সূরাটি পাঠ করলে এক খতম কোরআনের নেকি হয়? সূরা ইখলাস। সূরা ইখলাস কয়বার পাঠ করলে? 3 বার। 3 বার। ঠিক আছে। এরপরে বলো কোরআনে কোন আয়াতটি, একটা আয়াত আছে যেই আয়াতটি ভিতরে আরবি 29টা হরফ আছে, কোন সূরার ভিতরে? সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা। আল ফাতিহা না। আচ্ছা, এরপরে কোরআনে একমাত্র কোন মহিলার নাম, কোন মহিলার নাম সরাসরি উল্লেখ আছে? কোন মহিলার নাম কোরআন শরীফে আছে বলো? আচ্ছা, এরপরে বলো কোন খাবারটিকে সব খাবারের সেরা আর কোন পানিকে সব পানির সেরা পানি বলা হয়েছে? মধু আর দুধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মারহাবা। এরপরে বলো কোরআনের কেন্দ্রবিন্দু ঠিক মাঝখানের শব্দ কোনটি? আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন সূরাটি সম্পূর্ণ দুইবার নাজিল হয়? সূরা ফাতিহা। ঠিক আছে। এরপরে বলো কোরআনে কোন কাফিরের নাম, নবীজির চাচা, কোন কাফিরের নাম সরাসরি উল্লেখ আছে? ঠিক আছে, যাও, বলতে পারে না সবগুলা। কোরআনে কোন সাহাবীর নাম সরাসরি উল্লেখ আছে? হযরত জায়েদ বিন হারিজা। আচ্ছা, 2 নাম্বার কোরআনে কোন সূরাটির শুরুতে বিসমিল্লাহ নাই? সূরা তাওবা। ঠিক আছে। এরপরে বলো কোরআনে কোন সূরাটিতে দুইবার বিসমিল্লাহ আছে? সূরা নাবল।
নামল, মারহাবা। আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন সূরাটি পাঠ করলে 3 বার পাঠ করলে এক খতম কোরআনের পড়ার নেকি হয়? সূরা ইখলাস। সূরা ইখলাস। ঠিক আছে, এরপরে বলো কোরআনের কোন আয়াতটিতে আরবি বর্ণমালার 29টা হরফ রয়েছে, এটা কোন সূরার ভিতরে আছে? সূরা আল ফাতাহ। ঠিক আছে, মারহাবা। এরপরে বলো কোরআনে একমাত্র একজন মহিলার নাম আছে, সেই মহিলার নাম কি? আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন খাবারটিকে সব খাবারের সেরা খাবার এবং কোন পানিকে সেরা পানি বলা হয়েছে? মধু আর দুধ। মধুকে কি, মধু খাবার না পানি? খাবার। আর পানি কোনটা? দুধ। দুধ। ঠিক আছে, এরপরে বলো কোরআনের কেন্দ্রবিন্দু মানে কোরআনের মাঝখানের শব্দ কোনটি, সে শব্দটা কি? আচ্ছা, এরপরে বলো কোরআনের কোন সূরাটি সম্পূর্ণ 2 বার নাজিল হয়েছে? সূরা আল ফাতিহা। আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন কাফিরের নাম সরাসরি উল্লেখ আছে? নবীর চাচা হযরত আবু তালিব। আবু তালিব। আবু লাহাব। আবু লাহাব। ঠিক আছে, আচ্ছা যাও। কোরআনে কোন কাফিরের নাম উল্লেখ আছে? কাছে নাও, মাইকটা কাছে নাও, এভাবে নাও। নবীজির চাচা হযরত এটা কাছে নাও, এটা নাও, জোরে বলো। হযরত আবু মুতাল্লিব। কোন সূরাটি 2 বার নাজিল হয়েছে? সূরা আল ফাতিহা। কোরআনের মাঝখানের শব্দ কোনটি? কোরআনে কোন খাবারটি সেরা খাবার এবং কোন পানি সেরা পানি? সেরা খাবার মধু আর পানি দুধ। কোরআনে একমাত্র একজন মহিলার নাম, সেই মহিলার নাম কি? সূরা মারিয়াম। হ্যাঁ, সূরা মারিয়াম। সূরা মারিয়াম না, হযরত মারিয়াম আলাইহিস সালাম। হযরত মারিয়াম আলাইহিস সালাম। আচ্ছা, এরপরে বলো কোরআনের কোন আয়াতটিতে আরবি বর্ণমালা 29টা অক্ষর বিদ্যমান রয়েছে, কোন সূরা? সূরা আল ফাতাহ। কোন সূরাটি পাঠ করলে এক খতম কোরআনের নেকি হয়? সূরা ইখলাস। ইখলাস। কোন সূরাটির ভিতরে 2 বার বিসমিল্লাহ রয়েছে? সূরা নামল। সূরা নামল। কোন সূরাটিতে বিসমিল্লাহ নাই? সূরা তাওবা। সূরা তাওবা। তাওবা। আচ্ছা, কোন সাহাবীর নাম কোরআনে উল্লেখ আছে, একমাত্র সাহাবী? হযরত জায়েদ বিন খালেদা। জায়েদ বিন খালেদা। হ্যাঁ, খালেদা। হয় নাই। জালেদা। ঠিক আছে, দাও। কোরআনে কোন সাহাবীর নাম উল্লেখ আছে, কোন মহিলা সাহাবী, একজন মহিলার নাম উল্লেখ আছে কোরআন শরীফে, কোন মহিলার নাম? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, কোরআনের কোন সূরাটি বিসমিল্লাহ ছাড়া? বিসমিল্লাহ নাই কোন সূরায়? সূরা তাওবা। এরপরে বলো কোরআনে কোন সূরা 2 বার বিসমিল্লাহ আছে? সূরা নামল। সূরা নামল। নামল। আচ্ছা, কোরআনে কোন সূরা পাঠ করলে এক খতম কোরআনের নেকি হয়? সূরা ইখলাস। ইখলাস। আচ্ছা, এর বলে কোরআনে কোন আয়াতটি আছে, কোন সূরায় আছে, যে 29টা অক্ষর একটা আয়াতের ভিতরে আছে? সূরা ফাতাহ। সূরা ফাতাহ। ফাতাহা। আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন মহিলার নাম সরাসরি উল্লেখ আছে, একজন মহিলা, সে মহিলার নাম কি? হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে কোন খাবারটিকে সেরা খাবার এবং কোন পানিকে সেরা পানি বলা হয়েছে? মধু আর দুধ। আচ্ছা, এরপরে বলো কোরআনের কেন্দ্রবিন্দু বা ঠিক মাঝখানে একটা শব্দ আছে, শব্দটা কি বলো? এরপরে বলো কোরআনের কোন সূরাটি 2 বার নাজিল হয়েছে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আচ্ছা, এরপরে বলো কোরআনে কোন কাফিরের নাম সরাসরি উল্লেখ আছে? আবু লাহাব। আবু লাহাব। ঠিক আছে। মরিয়ম কয়টা হয়েছে? মরিয়াম 10টার ভিতরে 9টা পারছে, সবাই বলেন মারহাবা। মরিয়াম 10টার ভিতরে 9টা পারছে, আর বাকি যারা বলছেন তারা 7টা পারছেন, 8টা পারছেন, 6টা পারছেন। আমি 10টা প্রশ্ন শিখিয়েছি, তার ভিতরে 9টা প্রশ্নের উত্তর দিতে পারছে মরিয়াম। তাহলে পুরস্কার কে পাবে? কে পাবে?
মরিয়ম পাবে। ঠিক আছে, আমরা মরিয়মকে আজকে পুরস্কার দিব। 10টা প্রশ্ন শিখিয়েছি, এই 10টা প্রশ্নের ভিতরে 9টা প্রশ্নের উত্তর দিতে পারছে মরিয়ম। আমরা মরিয়মকে পুরস্কার দিলাম মজা খাওয়ার জন্য। সবাই বলেন মারহাবা। মরিয়ম পাইছে পুরস্কার, আর বাকি 8টা বলতে পারছে মুস্তাকিম। আবু হুরায়রা পারছে 7টা। এরপরে তোমার নাম কি? শাহরিয়ার পারছে 6টা। জুনায়েদ পারছে কয়টা? 8টা। জুনায়েদ পারছে 8টা। আমাদের সবার পক্ষ থেকে আমরা ওদেরকে সান্ত্বনা পুরস্কার দিলাম এবং মরিয়মকে আমরা নগদ টাকা পুরস্কার দিলাম। সবাই বলেন মারহাবা।